আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বলেন তো এটা আমি কি রান্না করেছি? এটা হচ্ছে কাতলা মাছের মুড়িঘন্ট। তো দেখেন আমি এখানে মুড়িঘন্ট করার জন্য ১ম এ কাতলা মাছের মাথা ২ টা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে সুগন্ধি চাল মানে পোলার চাল নিয়ে নিয়েছি একটু, পেঁয়াজ আর হচ্ছে টমেটো, আদা রসুন পেস্ট আর এখানে হচ্ছে মসলা বানানোর জন্য শুকনো মরিচ, ধনিয়া, জিরা, লবঙ্গ আর হচ্ছে এখানে এলাচ নিয়ে নিয়েছি আমি ৪ টা। এটা দিয়ে আমি একটা মসলা তৈরি করে নিব। এখানে হচ্ছে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন চলে যাব মসলা তৈরি করতে। একটা প্যান বসিয়ে সেটাতে আমি হালকা আঁচে মসলাগুলা ভেজে নিব। খুব ধিমি আঁচে ভাজতে হবে, পুড়ে ফেলা যাবে না। তো এই দেখুন আমি নেড়ে-চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর একটু রেস্টে রেখে দিব। তো এই পর্যায়ে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নেওয়ার পর তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলা দিয়ে দিব। আস্তে, আস্তে এটাকেও মৃদু আঁচে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দেখুন আমার মসলাটা রেস্ট নেওয়ার পর ব্লেন্ড হয়ে গেছে। এটার ঘ্রাণ অসাধারণ। তো মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এখন ওই ভাজা তেলেই আমি এখন ছোট, ছোট করে আলু কেটে নিয়েছি। সেই আলুগুলো ভেজে নিব এই মুহূর্তে। তো এই দেখুন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভাজা বেশি হয়ে গেছে। তো ওই তেলে এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল, লাল হলে আদা রসুনটা দিয়ে দিব। আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না স্মেলটা না চলে যায়। তো এখন আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটু কালারের জন্য আমি এখানে হলুদের গুঁড়া দিব। তো সব মসলা একসাথে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটার উপরে তেল, তেল চলে আসে। তো দেখেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি হচ্ছে যে টমেটো আর লাল কাঁচামরিচ সেটা আমি ভালো করে কষিয়ে নিব দেখুন। কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পোলার চালগুলা দিয়ে দিব। পোলার চালগুলা দেওয়ার পর ভালো করে ভেজে নিব। তারপরে হচ্ছে আলু, মাছের মাথা, জিরা, ভাজা জিরার গুঁড়ো দিয়ে গরম পানি দিয়ে দিব। যে পট দিয়ে চাল নিয়েছি সেই পটের দ্বিগুণ হচ্ছে পানি দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে একটু চিনি দিয়েছি। লবণটা আমি স্কিপ করেছি। তো এইখানে দেখেন কি সুন্দর হয়েছে। আমার এটা 50% সিদ্ধ হয়েছে। বাকি 50% সিদ্ধ করব। তো দেখুন এখানে আমি নেড়ে-চেড়ে নিচ্ছি। তো এই পর্যন্ত আমার সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিব। এটার সাথে ধনেপাতা আমার ভীষণ ভালো লাগে। তো যদি আমার রান্না ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমিও আপনাদের পাশে থাকতে চাই। তো এই তো দেখুন আমার রান্না শেষ। কেমন হলো কমেন্টে একটু জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।